সারা জাগানো অ্যালবিনো জাতের গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিষটিকে জবাই না করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। এজন্য ক্রেতাকে মূল্য ফেরত কিংবা সমমূল্যের গরু বা মহিষ দেওয়া হবে বলে জানিয়েছেন মহিষটির ক্রেতা মনিরুজ্জামান। কেরানীগঞ্জের জিঞ্জিরায় ক্রেতার বাসা থেকে ২৭ মে বিকেলে মহিষটি কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। প্রাণীটিকে একটি মিনি ট্রাকের উপর রাখা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। এদিকে মহিষটিকে চিড়িয়াখানায় রাখা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাথায় ঢেউ খেলানো সোনালী চুলের মহিষটি বেড়ে ওঠে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে। সেখান থেকে প্রাণীটি কিনে নেন কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসিন্দা মনিরুজ্জামান। ২৫ মে বর্ণাঢ্য আয়োজনে লাল গালিচার সংবর্ধনা দিয়ে মহিষটিকে নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জের বাড়িতে নিয়ে যান তিনি। ফার্মের মালিকপক্ষ মহিষটিকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মহিষটির ক্রেতা। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ৩,৩৫,০০০ টাকায় কিনে নিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে নিয়ে সংবাদ প্রচারিত হলে সেটি দেশ বিদেশে ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ প্রতিদিন মহিষটিকে এক নজর দেখার জন্য খামারে ভিড় করে। শুধু দেশেই নয়, রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এএফপি, নিউ ইয়র্ক পোস্ট, ফ্রান্স 24, গালফ নিউজ সহ আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে মহিষটি।